হাই বন্ধুরা, আমি কাকন। আমি এখন আছি হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেসে। আজকে হচ্ছে ডে 2। এখন আমি উঠে পড়েছি। বাইরেটা তোমাদের দেখাচ্ছি, পুরো কুয়াশা পড়ে আছে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো, হালকা কুয়াশা পড়ে আছে আর সূর্যও উঠে পড়েছে। এখন একটু আমি কেক খেয়ে নিচ্ছি, খুবই খিদে পেয়ে গেছে। হালকা সূর্যের আলোটা গায়ে পড়ছে, কি যে ভালো লাগছে। আর রাতে মোটামুটি ভালোই ঘুমিয়েছি। সকালের খাবার দিয়ে গেছে। এই যে সিদ্ধ ডিম দেখছো, এই খাবারটা দিয়ে গেছে। আর এই ভাজা ডিমটা আমরা কিনেছি। ব্রেড অমলেটের দাম নিয়েছে 50 টাকা। আমি ভাজা জিনিস খুবই কম খাই, সেই জন্যই সিদ্ধ ডিমেরটা খাবো। এখন আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। ডিম, সস, গোলমরিচ, নুন আর মাখন তো দেয়াই আছে। একটু শসা পেঁয়াজ হলে আরো জমে যেত। আরো একটু সস দিয়ে দিচ্ছি। এইভাবে স্যান্ডউইচ খেতে তো বেশ ভালোই লাগছে। রেনিগুন্ডা চলে এসেছে। এইখানে ট্রেন আধ ঘন্টা আগে এসে গেছে। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর কি বৃষ্টি হচ্ছে! এই জায়গাটায় মেঘলা করে আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার পুরনো ব্লগে দেখতে পাবে, তখন রোদ ছিল আর আজকে মেঘলা করে আছে। জায়গাটা একই, কিন্তু ভিউটা পুরোপুরি আলাদা। ওয়েদার চেঞ্জের জন্যই রকম রকম ভিউ দেখতে পাচ্ছি। দুপুরের খাবার দিয়ে গেছে, আজকে আবার পরোটা দিয়েছে। ট্রেনটা খুবই ফাস্ট চলছে, সেই জন্যই দুপুরে আলাদা করে আর খাবার নিইনি, একেবারে পৌঁছে গিয়েই খাবো। এই খাবারটাই ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। আজকের তরকারিটায় বেশ ভালোই টেস্ট আছে। প্রতিবারই এই রেনিগুন্ডার থেকে খাবার উঠলে খাবারটা ভালো খেতে হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে বাইরেটা দেখছি। কখন যে পৌঁছাবো, আর ট্রেনে থাকতে ভালো লাগছে না। আমার তো বাড়ি ফিরে যেতেই ইচ্ছা হচ্ছে।
হোয়াইটফিল্ড আর কেয়ারপুরামে নামার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এখন এসে পৌঁছে গেছি এসএমভিটি বেঙ্গালুরুতে। এইখানে আমি প্রথমবার এলাম। এই স্টেশনটা নিয়ে অনেক কথাই শুনেছি, পুরো বিএলআর-এর মতো নাকি দেখতে। শেষবার যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তার পরের মাস থেকেই এই স্টেশনটা চালু হয়েছে। সত্যি সত্যি পুরো বিএলআর-এর মতো দেখতে, কিন্তু এয়ারপোর্টের থেকে অনেকটাই ছোট। ট্রেন জার্নির ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।